চরিলাম মনুফুকির দারোগা এলাকায় ছিনতাই এবং গোকুলনগর রাস্তার মাথায় চুরির ঘটনায় বিশালগড় থানার পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিযান চালিয়ে মধুপুর নোয়াবাড়ি এলাকা থেকে 4 জন যুবককে গ্রেফতার করে। অভিযানে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন চুরির সামগ্রী। এই দুটি ঘটনায় মোট 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে রয়েছে চক্রের মূল মাস্টারমাইন্ডও। বিশালগড় থানায় দায়ের হওয়া দুটি মামলা নম্বর 36/2025 BLG ও 37/2025 BLG। এই মামলার ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ সঞ্চিত সেন ও সেকেন্ড অফিসার কপিল পাল। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন টিএসআর বাহিনীর সদস্যরাও। গ্রেফতারকৃতরা হলেন সমরদীপ বর্ধন ওরফে সাগর, পিতা রতন দেবনাথ, মধুপুর আদিবাসী কলোনির তার বাড়ি। কৌশিক দেবনাথ, পিতা কানুলাল দেবনাথ, বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় বাড়ি তার। অর্পণ সরকার, পিতা বিকাশ সরকার, বাড়ি ঘোষপাড়া মধুপুর এলাকায়। আকাশ দে, পিতা প্রদীপ দে, মধুপুর নোয়াবাড়ি এলাকায় বাড়ি তার। সাগর নম, পিতা গোপাল নম, বাড়ি গোকুলনগর রাস্তার মাথায়। রাজকুমার সাহা, পিতা প্রণয় সাহা, বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া। সূত্রের খবর অনুযায়ী এই গ্যাং দীর্ঘদিন ধরেই ছিনতাই ও চুরির সঙ্গে যুক্ত ছিল। পুলিশের তরফে জানানো হয় ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আজ আদালতে তাদের রিমান্ড চাওয়া হবে। সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বিগত 17/5/2025 বিশালগড় মনুফুকির দরগা এখানে একজন অনারেবল ইউনিয়ন মিনিস্টারের কনভয়ে একটা স্করপিও গাড়ির সঙ্গে একটা সিভিল ওয়াগনার ভেহিকেলের একটা টাসেল হয় এবং পরবর্তী সময়ে ওই সিভিল গাড়ির যিনি ড্রাইভার, ওই স্করপিও গাড়ির যিনি ড্রাইভার ছিলেন, ওনাকে ওই ওয়াগনার গাড়ির ড্রাইভারের অন্যান্য সদস্য মানে সাথীদের সঙ্গে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে মারপিট করে ওনার কাছ থেকে বিভিন্ন আইটেম, মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানাতে আমরা ওই দিনই একটা কেস রেজিস্ট্রেশন হয়। আপনারা সবাই অবগত আছেন। আন্ডার সেকশন 127(1), 324(4), 1172, 309(4)/3 BNS ভারতীয় নেস সংহিতা আন্ডারে। তো ওই দিনে আমরা ইনভেস্টিগেশন শুরু করি। প্রম্পট ইনভেস্টিগেশনে আমরা যে ওয়াগনার ইনভলভ ওয়াগনার গাড়ির ড্রাইভারটা রাজকুমার সাহা, ওকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করি এবং আমাদের ইন্টারোগেশন আমরা শুরু করি। ইন্টারোগেশনের পরে ইনভেস্টিগেশন প্রসেসে বেশ কিছু নাম, চাঞ্চল্যকর নাম আমরা পাই এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে 20 তারিখ সিমিলার কাইন্ড অফ আরেকটা ইনসিডেন্ট এদিকে রাস্তার মাথা এলাকায় সংঘটিত হয়েছে, একটা মোবাইল কেন করে। তো ওইটা রিগার্ডিংও আমরা একটা বিশালগড় থানাতে একটা কেস আমরা রেজিস্টার করি 20 তারিখ এবং দুটা কেসেরই তদন্ত করতে গিয়ে আমরা তদন্ত থেকে বেশ কিছু নাম আমরা সংগ্রহ করি এবং এপিদেরকে আমরা তুলতে শুরু করি। তো গতকাল রাত্রে এই দুটা ঘটনা, যে মূল মাস্টারমাইন্ড সাগর বর্ধন সমরদীপ বর্ধন, ওকে আমরা জালে তুলতে পেরেছি। ওর সাথে সাথে কালকে রাত্রে আমরা ওর আরও যারা এসোসিয়েট আছে এরকম 4 জনকে আমরা, যারা আপনারা দেখতে পেয়েছেন, টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এবং স্যার আগ্নেয়াস্ত্রটা কোথা থেকে সমরদীপ বর্ধনকে কোয়েশ্চেন করে ইন্টারোগেশন করার পর তার স্বীকারোক্তি মূলে আমরা আকাশ দে নামক একজন তার সাথী, ওর একটা পরিত্যক্ত বাড়ি মধুপুর থানার আন্ডারে, ওইখান থেকে আমরা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি, যেটা আপনারা এখন দেখতে পেয়েছেন। স্যার মধুপুর নোয়াবাড়ি এখন তদন্ত করছি। ডিউরিং ইনভেস্টিগেশন এটা স্পষ্ট হয়েছে যে এই দুটো ঘটনার মধ্যেই এই যে আমরা এতদিন পর্যন্ত 17 তারিখ থেকে আজকে পর্যন্ত যে 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি, এটা একটা টোটালি একটা গ্রুপ। তারা অর্গানাইজড ওয়েতে বিশালগড়ের বিভিন্ন এলাকায় তারা বেশ কিছুদিন ধরে এই রকম ঘটনাগুলি করে যাচ্ছে। এখন আমাদের কাছে কমপ্লিট এভিডেন্স আছে, আমরা তদন্ত শুরু করেছি এবং ওদেরকে অ্যারেস্ট করেছি। টোটাল 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আর মোবাইল ছিনতাইয়ের চেষ্টার যে ঘটনাটা ঘটেছিল
20 তারিখ ওইটাতে আমরা টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই দুটোর মধ্যে মাস্টার মাইন্ড সাগর বর্ধন বা কোন জায়গায় বাড়ি তাদের? আচ্ছা, যারা অ্যারেস্ট হয়েছে আমি আপনাদেরকে বলছি। সমরদীপ বর্ধন, এলাইচ সাগর, বাবা রতন বর্ধন, বাড়ি মধুপুর, কৌশিক দেবনাথ, বাবা কানুলাল দেবনাথ, জাঙ্গালিয়া বিশালগড়, অর্পণ সরকার, কেয়ার অফ বিকাশ সরকার, ঘোষপাড়া মধুপুর, আকাশ দে, সন অফ প্রদীপ দে, নোয়াবাড়ি মধুপুর, সাগর নম্বর মধুপুর গোকুলনগর, আর একজন রাজকুমার সাহা ও বিশালগড়। স্যার আগ্নেয়াস্ত্রটা আগ্নেয়াস্ত্র সাগর বর্ধন ওকে ইন্টারোগেশন করে আমরা আকাশ দে ওর থ্রুতে আমরা এটা রিকভারি। মানে কালকে টোটাল 4 জন অ্যারেস্ট আজকে হয়েছে টোটাল 4 জনের আর আগে 2 জন অ্যারেস্ট টোটাল 6 জন অ্যারেস্ট হয়েছে। এই অভিযানের মাধ্যমে বিশালগড় থানার পুলিশ ও টিএসআর বাহিনীর যে দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে তা যথেষ্ট প্রশংসনীয় বলে মনে করছেন সাধারণ মানুষ। তারা মনে করেন এই ধরনের কঠোর পদক্ষেপে ভবিষ্যতে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, অল টাইম খবর 24।